স্বাগতম শ্রবণ চ্যানেলে। আজকে আমরা আর রাহিকুল মাকতুম থেকে বাহিরা রাহিব, ফিজার যুদ্ধ, হিলফুল ফুজুল বা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা সম্পর্কে জানব। বাহিরা রাহিব। কথিত আছে যে এ বর্ণনা সূত্র কিছুটা সন্দেহযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন। সেই সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি শাম দেশে সিরিয়া গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক রাহিব বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা এবং এ উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন, অথচ এর আগে কখনও তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনি হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে তিনি বলেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমত রূপী রাসূল মনোনীত করবেন। আবু তালিব এবং কুরাইশের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখিরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী রাসূল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকেও কখনো সিজদা করে না। অধিকন্তু মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়িহাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এসব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথেয়তায় আপ্যায়িত করেন। এরপর বাহিরা আবু তালিবকে বললেন, একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। এ কথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সঙ্গে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ফিজার যুদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 20 বছর তখন ওকাজ বাজারে একটি সংঘটিত হয়। এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিলেন কায়স আয়লান। এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত, কেননা বনু কিনানার বাররাজ নামে এক ব্যক্তি কায়স আয়লানের 3 লোককে হত্যা করে। এ খবর ওকাজে পৌঁছলে উভয় দলের লোকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হার্ব বিন উমাইয়া। কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে কিনানাদের উপর কায়সদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাদেরই সমর্থন হয়ে যায় বেশি। অতঃপর কুরাইশের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোন পক্ষে বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে। এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায়। একে ফিজার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই বিনষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন।
হিলফুল ফুজুল বা ন্যায়নিষ্ঠার প্রতিজ্ঞা। ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয় তার ইয়ত্তা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, সেজন্য কুরাইশের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদনা করেন। আবদুল্লাহ বিন জুদআন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। অধিকন্তু সততা, দানশীলতা এবং অতিথিপরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতেই তার বাড়িতেই অঙ্গীকারনামা সম্পাদনের এ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জুহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময়ে নিয়ম ছিল, গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন অথবা সন্ধিসূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে, তা সে যত বড় বা বিভৎস অন্যায় হোক না কেন। এ পরামর্শ সভায় এটা স্থিরীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক ও অবমাননাকর। কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকজনের ধন, প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকেদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এই অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সংঘের নাম দেয়া হয়েছিল হিলফুল ফুজুল বা হলফুল ফুজুল। একদা এ প্রসঙ্গের উল্লেখকালে তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফুজুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই তার সে আহ্বানে সাড়া দেব। অধিকন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উটও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে জুবাইর, ইয়ামানের একটি শহরের নাম, হতে একজন লোক মক্কায় এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আস বিন ওয়াইল সাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আবদুদ্দার, মাখজুম, জুমাহ, সাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান। কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কুবাইস পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এই লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপর্যুক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আস বিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেয়া হয়।